বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين যিনি আমাদেরকে এই আবাদি দাওলা সাহাইয়া নতুন জামে মসজিদে ইসলামী মাহফিল করা তৌফিক দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবীর উপর, যিনি ইসলামী জীবনবিধানকে আমাদের মাঝে সুস্পষ্ট করেছেন। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিদি ভাইরা, আপনারা হয়তো অনেকে অবগত আছেন এই ইসলামিক অনুষ্ঠান সম্পর্কে। প্রতি মাসে আমরা এই অনুষ্ঠান করে থাকি সবচেয়ে সম্মিলিত প্রচেষ্টায়। তার ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান বরাবরের মতো যা থাকছে, আজকেও তাই। শুরুতেই থাকবে পবিত্র কোরআন তেলাওয়াত, তারপর আজকের প্রধান অতিথি আপনার মূল আলোচনা মূলদলিনে আজকের এই মাহফিলের বক্তব্য প্রদান করবেন। তারপর আছেন আয়োজক কর্তৃপক্ষ, আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেছেন। খাবার অবশ্যই সম্পাদন আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। আশা করি অত্যন্ত ধৈর্য সহকারে সুশৃঙ্খল ভাবে আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের পারস্পরিক কথাবার্তা এরকম ইসলামিক অনুষ্ঠানে বলবেন না, তাতে বক্তা যেরকম মনোযোগ নষ্ট হয়, পাশাপাশি শ্রোতার পক্ষে মনোযোগ নষ্ট হয়। আশা করি সে কাজটি করবেন না। এবং আমি অনুরোধ করবো, যাদের মোবাইল আছে দয়া করে মোবাইলগুলো সুইচ অন অথবা সাইলেন্ট করে দিন। প্রোগ্রামের আজকের অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার্থে। তো আসুন আর দেরি না করি, শুরুতে আহ্বান করছি পবিত্র কোরআন তেলাওয়াতের জন্য দামাম ইসলামিক কালচার সেন্টারের নিয়মিত ছাত্র এই দালা নিবাসী ভাই ইসমাইল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تلك آيات الكتاب إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله من الغافلين। ধন্যবাদ মুসলিম ভাইকে। প্রিয় ভাইরা, তো আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আজকের এই আলোচনা পেশ করবেন আপনাদের আমার সকলেরই সুপরিচিত দামাম ইসলামিক কালচার সেন্টারের বাংলা বিভাগের দায়ী শায়খ মুখলেসুর রহমান আল-মাদানী। প্রিয় ভাইরা, বক্তব্য রাখছেন শায়খ মুখলেসুর রহমান আল-মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول
والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم سورة النور 38 নম্বর আয়াত وقال الرسول صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5 وفي رواية عن 4 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل به রাওয়াহু তিরমিজি রাহিমাহুল্লাহ। প্রশংসা মাত্রই একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার পরে আমাদের জীবিকা নির্বাহের জন্য পবিত্র ও হালাল জিনিস গ্রহণের আদেশ দিয়েছেন, হালাল পথে অর্থ উপার্জন করতে বলেছেন এবং হারাম পথ থেকে আমাদেরকে সাবধান ও সতর্ক করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উত্তম আদর্শ, যিনি জীবনে কোনোদিন হারাম খাবার খাননি, হারাম পথে চলেননি। সেই রাসূলের উপরে আমরা সালাত ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা এই বিদেশ বিভুঁইয়ে পড়ে আছি কেন? অর্থ উপার্জনের জন্য, তাই না? মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু ইবাদত করতে হলে বাঁচতে হবে, আর বাঁচতে হলে খেতে হবে, বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে উপার্জন করতে হবে। খাবার আছে কিন্তু উপার্জন, টাকা পয়সা না থাকলে আপনি দোকানে গেলে খাবার আপনাকে দেবে না। অতএব দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদত করলে বাঁচতে হবে, বাঁচতে গেলে খেতে হবে, খেতে গেলে উপার্জন করতে হবে। তবে সেই উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে, হারাম হওয়া চলবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে হালাল উপার্জন করতে বলেছেন, হারাম থেকে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ কেনা বেচাকে, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষেরা, শুধু মুসলমান না, কাফের এবং অমুসলিম সম্প্রদায় সহ সকলকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। জমিনে যেগুলো হালাল পবিত্র জিনিস আছে, হালাল এবং পবিত্র দুটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হালাল করা হয়েছে এবং সেটা পবিত্র বটে, সেই জিনিসগুলো তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের স্পষ্ট দোস্ত, নাকি শত্রু। আর এক জায়গায় বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের সম্পদগুলো তোমরা পরস্পরের মাঝে অন্যায়ভাবে ভক্ষণ করিও না। আরেক জায়গায় বলা হয়েছে ইয়াতিমের মাল, ইয়াতিম বড় হয়ে যাওয়ার ভয়ে দ্রুত খেয়ে নেবে, এই কাজ করিও না, বরং ইয়াতিমের মালকে সংরক্ষণ করো। যখন দেখবে যে ওই ইয়াতিম ভালো মন্দ পার্থক্য করতে পারে, তার মাল এখন তাকে বুঝিয়ে দিলে সে মালটা ধরে রাখতে পারবে, তাহলে তার সম্পদ তাকে দিয়ে দাও। আরো আপনারা সূরা কাহফের যেই মুসা আলাইহিস সালামের কাহিনী শুনেছেন, সেখানে একটা দেওয়াল প্রাচীর উনি খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে নিয়ে ঠিক করে দিয়েছিলেন।
সেখানে সম্পদ ছিল কার? ইয়াতিমের। ইয়াতিমের মাল ইসলাম কিভাবে হেফাজত করেছে একটু খেয়াল করে দেখুন। তাহলে অন্যায় পথ বর্জন করতে বলেছে আর হালাল পথ ধরতে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহান। হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস খাও, সৎ কাজ করো। আর এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে হালাল রুজি দিয়েছি সেই হালাল রুজি থেকে তোমরা ভক্ষণ করো। তাহলে সবাইকে একই আদেশ দিয়েছেন আল্লাহ, হালাল রুজি খাও, অর্জন করো, আর হারাম থেকে বিরত থাকো। আমরা যখন এই বিদেশে প্রবাসের জীবনে উপার্জনে ব্যস্ত আছি, তখন অবশ্যই আমাদের জানা দরকার কোনটা হালাল আর কোনটা হারাম। এজন্য আজকে আমরা আমাদের বিষয় চয়ন করেছি হারাম উপার্জনের ধরন। হারাম উপার্জনের ধরন, কারণ হারাম কম, হালাল কি বেশি। হারাম গুটি কয়েক, সেগুলো যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে বাকি পথগুলো আল্লাহ তাআলা আপনার জন্য হালাল রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারাম বাইয়িন। হালাল ও হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সংশয়পূর্ণ জিনিস আছে যা অনেকে জানে না। যারা জানার চেষ্টা করে তারা সেগুলো জানতে পারে। অনেক জিনিস আছে যেটা আপনি জানেন না কিন্তু আরেক ভাই জানে। অনেক জিনিস আছে আমি জানি না কিন্তু আমার চাইতে বড় আলেম যিনি আছেন উনি জানেন, কারণ উনি সে বিষয়ে লেখাপড়া করেছেন। যাই হোক, তো আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি হারাম উপার্জনের ধরন তুলে ধরবো ইনশাআল্লাহ, এই আশায় যে 1 নম্বরে আল্লাহ তাআলা যেন আমাকে সেগুলো থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এবং পরবর্তীতে এই আলোচনাটা আমাদের যখন নেটে প্রচারিত হবে, যে ভাই ও বোনেরা শুনবেন, আল্লাহ যেন তাদেরকেও হারাম উপার্জন থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মনে রাখতে হবে যে হারাম উপার্জন একটা খুব ডেঞ্জার এবং খতরনাক জিনিস, ভয়াবহ জিনিস। এজন্য যে হারাম উপার্জন করলে কোনো ইবাদত কবুল হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার গোলাম কয়েকটা খেজুর দিলেন। ক্ষুধার্ত ছিলেন, উনি খেয়ে নিলেন। পরে জিজ্ঞাসা করছেন ওই লোক যে, আমি আপনাকে কোথা থেকে এই খেজুর দিয়েছি আপনি কি জানেন? বলছে, কোথা থেকে দিয়েছো তুমি? তখন সে বলছে যে, আমি জাহেলিয়াত যুগে একটা লোকের হাত দেখে কিছু ভবিষ্যৎবাণী করেছিলাম, কিন্তু আমি সেটা ভালো রপ্ত করতে পারিনি, আন্দাজে ঢেল ছুটছিলাম আর বকটা মরে গিয়েছিল। ঢেল ছুটছি, ঝড়ে বক মরে, ফকিরের কারামতি বাড়ি। আমি ঢেল ছুটছিলাম, লেগে গেছে, লোকটা এসে আমাদের কিছু এই খাবার দিয়ে গেল, সেই খাবার থেকে আপনি খেয়েছেন। উনি বললেন যে, তুমি আশ্চর্যের বিষয়, তুমি আমাকে হারাম খাইয়ে দিলে। কারণ গণকদারি করা হারাম, শিরকি কাজ। যে ব্যক্তি ওই গণকদারিকে বিশ্বাস করে, যে তার কাছে শুধু যাই, তার 40 দিনের ইবাদত কবুল হয় না। লাম তুকবাল্লাহু সালাতু 40 ইয়াওমান, তার 40 দিনের সালাত কবুল হয় না। আর যদি ও যেগুলো বলে ওগুলো কেউ বিশ্বাস করে, তাহলে সে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা কোরআন ও হাদিস নাযিল করা হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, মানে কাফের হয়ে গেল, নাউযুবিল্লাহ মিন যালিক। আর তুমি এমন একটা জিনিস করে আমাকে ওই জিনিসটা খাওয়ালা। আল্লাহু আকবার। তিনি নিজের মুখে হাত ভরে ভরে যতগুলো তার নাড়িতে গিয়েছিল এই খেজুর খাবার, সেগুলো তিনি বমি করে ফেলে দিলেন। আল্লাহু আকবার। কেন? কারণ যে হারাম খেলে ইবাদত কবুল হয় না। 2 নম্বর, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত অবস্থায় কাউকে বললেন যে আমাকে একটু খাবার দাও, তো সে তাকে একটু দুধ এনে দিল। দুধ এনে দিলে উনি দুধটা খেয়ে ফেললেন। পরে বললেন যে, কোথা থেকে দুধটা পেয়েছিলেন? তো সে বলছে যে, জাকাতের উট পানি খাওয়ানোর জন্য দাঁড়িয়ে লাইন ধরেছিল, ওই জায়গায় আমি একটু সময় পাইছিলাম, কিছু দুধ দহন করে নিয়েছি। আশ্চর্যের বিষয়, তুমি আমাকে জাকাতের উটের দুধ খাওয়াইলে, এটা তো হারাম, আমার জন্য জায়েজ নয়, জাকাত তো আমার জন্য জায়েজ নয়। উনি মুখে হাত ভরে সেগুলো বমি করলেন,
এবং বললেন যে আমার জীবনও যদি বের হয়ে যেত আমি এগুলো বের করে দিতাম। আল্লাহু আকবার। অনুরূপ একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক লোক আসে দূর দূরান্ত থেকে, মানে আমার আপনার দেশ থেকে, আফ্রিকা, ইউরোপ, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসে কাবা শরীফের কাছে আসে তাদের গুনাহ মাফের আশায়, কিন্তু ওই লোকের মাতআম হারাম, মাশরাব হারাম, মালবাস হারাম, মানে খানা পিনা হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, ওয়াগুজিয়া বিল হারাম, মাথা থেকে পা পর্যন্ত তৈরি হয়েছে হারামের উপরে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফ। তাহলে হারাম উপার্জন করবেন নাকি? কি ভাই, হারাম যদি উপার্জন করেন তাহলে এই অবস্থা হবে, দোয়া কোনোদিন কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এবং পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তাই আসুন আমরা খালেস নিয়তে আজকে কিছু হারাম উপার্জনের ধরন সম্পর্কে জ্ঞান অর্জন করি, এবং জীবনে আমরা যেন ওই হারাম উপার্জনগুলোর পথে পা বা হাত না বাড়াই, আমাদের ব্রেন দিয়ে যেন সেগুলো চিন্তাও না করি যে আমি এই পথে পা বাড়াবো বা এই পথে উপার্জন করব। সেই সকল হারাম উপার্জনগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে চুরি করা। এক নাম্বার কি? চুরি করা। ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজ না? আপনার সম্পদ হয়ে যাবে। চুরি করলে লাভবান হয় মানুষ, চুরি করলে লাভবান হয় যে আপনার জিনিস আমি চুরি করলাম, এখান থেকে একটা চুরি করে নিলাম, আমার হয়ে গেল, তাই না? তাহলে আমার সম্পদ বাড়লো, আপনারটা কমলো, আমি লাভবান হলাম। কিন্তু আসলে প্রকৃত পক্ষে আমি ক্ষতিগ্রস্ত হলাম। কেন? কারণ আপনার এই জিনিস আমি দুনিয়াতে নিয়ে নিলাম, কিন্তু পরকালে আমাকে দিতে হবে। ফলে কিয়ামতের দিন আমার ইয়ানাফসি ইয়ানাফসি যখন হবে, তখন আমার নেকি আপনাকে দিয়ে দিতে হবে। অথবা আমার যদি নেকি না থাকে তাহলে আপনার গুনাহ আমার উপরে চেপে যাবে, আপনি হালকা হবেন কিন্তু আমি আরো ভারী হয়ে যাব। তাহলে চুরি করা এক মহা অন্যায়। ইসলাম মানুষের সম্পদকে হেফাজত করেছে। বর্তমান সময়ে আমাদের দেশে এগুলো বলতে গেলে লম্বা সময় দরকার, আমার সময় এমনি আজকে কম। তো আমাদের দেশে গণতান্ত্রিক অধিকার, মিছিল, মিটিং, মারামারি, গাড়ি ঘোড়া পোড়াপুড়ি ইত্যাদি দিয়ে সয়লাভ হয়ে কোনো মানুষের জান ও মালের কোনো নিরাপত্তা আজকে নেই। কিন্তু ইসলাম জান ও মালের নিরাপত্তা দিয়েছে। হত্যার বদলে হত্যার বিধান ইসলাম দিয়েছে। অনুরূপ আপনি অন্যায়ভাবে কারো সম্পদ চুরি করে নেবেন, আপনার কি পড়বে? হাত কাটা পড়বে। যদি চুরি বন্ধ করা হয় তাহলে সম্পদ হেফাজত হয় না। আরামসে তো সৌদি আরবে চলাফেরা করছি, পকেট মারা যায় খুব কম, তাও আমাদের লোকই হয়তো করে। আমাদের মতো দেশের লোক যারা, তারাই হয়তো বা করে। অনেক সময় শিকড় বড় মসজিদে বা খুব জাম ঘেঁষাঘেঁষি থাকলে হয়তো ওইখানে কিছু পকেট মার হয়ে যায়। কিন্তু আমরা যে দেশে আছি, এই দেশে ইসলামী আইন কানুন আছে। চোর যদি চুরি করে তার হাত কাটার বিধান আছে। ফলে কেউ ভয় আর চুরি করে না। অনেকে বলবে এটা একটা অমানবিক কাজ। অমানবিক কাজটা কয়েকবার করেন, তারপরে দেখবেন সবাই মানবিক হয়ে গেছে, পশুগুলো মানুষ হয়ে গেছে, আর চুরি করবে না। সম্মানিত ভাই এবং বন্ধু, এক নাম্বার হারাম উপার্জন হলো কি? চুরি করা। চুরি করা মহা অন্যায়, দিন ও দুনিয়া উভয় দিক থেকে ক্ষতি। একটা লোকের একটা জিনিস আমি চুরি করলাম, হতে পারে আমার চাইতে ওই লোকটার এই জিনিসটা বেশি দরকার ছিল। এমন জিনিস, হয়তো একটা মানিব্যাগ চুরি করলাম, আমি তার মানিব্যাগটা চুরি করেছি, হয়তো 50টা টাকা আমি পেয়েছি মানিব্যাগের ভিতরে, কিন্তু লোকটার একামা যে হারিয়ে গেল, ওই লোকটা কত হয়রান হবে চিন্তা করেছেন? তো যাই হোক, দিনের দিক থেকে দুনিয়ার দিক থেকে উভয় দিক থেকে ক্ষতিকারক একটি হারাম কাজ, হারাম উপার্জনের পথ হলো চুরি করা। চুরি করবেন নাকি কেউ? খবরদার চুরি করবেন না, না হলে আল্লাহর কাছেও দায়ী থাকবেন, আর দুনিয়াতে তো মানুষের ক্ষতি করলেনই, এবং তার বদদুয়া থেকে তো অনেকে খালি হবেন না। এজন্য মহান রব্বুল আলামিন চুরির বিধান দিয়ে কোরআনে আয়াত নাজিল করেছেন, বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা।
চোর পুরুষ হোক আর নারী হোক, তাহলে মহিলারাও চুরি করতে পারে, পুরুষেরাই শুধু করে না। চোর পুরুষ হোক আর নারী হোক, ফাক্তাউ আইদিয়াহুমা, ওদের হাত কেটে নাও। কেন কেটে নাও? জাযাআম বিমা কাসাবা, ওদের কৃতকর্মের বদলা স্বরূপ। নাকালাম মিনাল্লাহ, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি। ওয়াল্লাহু আজিজুন হাকিম, মহান রব্বুল আলামিন পরাক্রমশালী এবং হিকমতময়। অর্থাৎ কেউ যদি অধ্যতা প্রকাশ করে আল্লাহ তাকে গ্রেফতার করতে পারবেন, এবং এই যে বিধানটা আল্লাহ দিয়েছেন এতে আল্লাহ হিকমতময়। এই বিধানের মাধ্যমে চুরি বন্ধ হতে বাধ্য। যদি কেউ শুনে যে আমার হাত কাটা যাবে, বাপ রে বাপ, দরকার নাই, কারণ হাতটা বন্ধ হয়ে গেলে প্রথমে ডান হাত কাটা পড়বে। যদি হাতটা কাটা যায় তাহলে কি দিয়ে ধরাধরি করবে কিছু? এজন্য সবাই নিজের জানের, নিজের হাতের হেফাজতে হলেও চুরির পথে কেউ পা বা হাত বাড়াবে না। এজন্য ইসলাম অত্যন্ত সাবধান ও সতর্ক করে দিয়ে এই কঠিন শাস্তি নির্ধারণ করেছে চুরির। তাহলে 1 নাম্বার, হারাম উপার্জনের পথ কি? চুরি করা। চুরি করলে কি করতে হবে? ইসলামী বিধান মোতাবেক হাত কেটে ফেলতে হবে, তবে সেখানে ইসলামী বিধান থাকতে হবে। আপনি আপনার দেশে কেউ চুরি করছে, আমার মাল, হাত কেটে দিবেন, অবস্থা খারাপ, পরের দিন পুলিশ এসে আপনার 2টা হাত কেটে দিতে পারে। এই জন্য নিজে আইন হাতে তুলে নেবেন না। এটা হলো ইসলামী রাষ্ট্রের কাজ, সরকারের কাজ। আমাদের দেশের নামে মাত্র মুসলিম সরকার আছে, কামে কিচ্ছু নেই, ডং ডং, বরং কাফিরের চাইতে খারাপ হয়ে আছে। আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা। 2 নাম্বার, আর এই ক্ষেত্রে আমি বলবো যে চুরির ক্ষেত্রে কোনো সুপারিশ চলবে না। কেউ চুরি করে ফেলেছে আর এসে অন্য একজন নেতা বলবে যে এই লোকটা আমাদের পরিচিত, ওকে ছেড়ে দাও, ওর হাতটা কেটো না, এমন চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতটুকু মনে হচ্ছে যায়েদ বিন হারিসা বা কেউ এরকম সুপারিশ নিয়ে গিয়েছিলেন, কে কথা বলবে। লাস্টে যায়েদ বিন হারিসা অথবা উসামা বিন যায়েদকে ধরা হলো। গিয়ে বললেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল হয়ে গেল এবং বললেন যে তুমি আমার কাছে আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ নিয়ে এসেছো। লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত চুরি করতেন তাহলে আমি তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ছাড় নেই, কারণ যদি আপনি ছাড় চান আমিও ছাড় চাবো, তাহলে এইভাবে আল্লাহর বিধান কায়েম হবে না। আল্লাহর বিধান কায়েম না হলে শান্তিও আসবে না। এখন এই চুরির ধরন আমাদের সমাজে আছে কিনা? মেলা ভাইয়েরা কোম্পানিতে কাজ করেন, কোম্পানির একটা জিনিস আপনি কম দামে অন্য জায়গায় বিক্রি করতে পারবেন, কোম্পানির অনুমতি নেই, আপনি নিয়ে নিলেন, জায়েজ হবে? এরকম মেলা রিপোর্ট এবং মাসলা মাসাইল আমাদের কাছে আসে। কোম্পানি এলাও করে না, কিন্তু আপনি আপনার পোটলার ভিতরে ঢুকাইয়া নিয়ে চলে গেলেন, পরে আপনি এটাকে বিক্রি করলেন। আপনার এই অর্থ হালাল না হারাম? হারাম। এটা আপনার পরিবারের মাসুম বাচ্চাদেরকে খাওয়াবেন, আপনার স্ত্রী ধৈর্য সহ্য করে বাড়িতে আসে, আপনাকে তার চাই, কিন্তু অর্থ উপার্জন করতে যেহেতু আপনি বাইরে আসেন তাই সে সহ্য করে আপনার বাচ্চাগুলো লালন পালন করছে, আপনি তাদের মুখে হারাম তুলে দিলেন। আপনি এত বড় অন্যায়টা কিভাবে করলেন? আপনার দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়ে বাচ্চাদেরকে হালাল উপার্জন খাওয়ানো, আর আপনি হারাম খাওয়ালেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? অতএব আমাদের এইখানে কোনো ভাই যদি এরকম উপস্থিত থাকি যে আমি আমার কোম্পানির অথবা আমি যেই জায়গায় কাজ করতে গেছি যাই, যে কোনো জায়গাতে কিছু জিনিস পেলে আমি যেন হাত না দিই, তাহলে চুরির অন্তর্ভুক্ত হবে এবং কিয়ামতের দিন আমাকে দায়ী থাকতে হবে। আপনি যে জিনিসটা নিচ্ছেন সেটা যেন আপনার জন্য এলাও হয়। আপনি বসকে বলতে পারেন, স্যার আমাদের এরকম ছোট ছোট পাইপ কাটা পড়ে, এটা আমরা 2-4 পয়সা দিয়ে বিক্রি করতে পারি, এগুলো কাজেও লাগে না তেমন, আমরা কি নেব? যদি বলে নিও তাহলে আপনি নেবেন, আর যদি না তাহলে নেওয়া আপনার জন্য জায়েজ না। 1 নাম্বার। 2 নাম্বার, হারাম উপার্জনের ধরন হলো, এটাও চুরি তবে মহাচুরি, আর সেটা হলো আল গুলুলু, আত্মসাৎ করা। আত্মসাৎ
জনগণের সম্পদ আত্মসাৎ করা। চুরি ছিল ব্যক্তিগত চুরি, বোঝা গেছে? চুরি আপনি যে কোনো একজনের জিনিস চুরি করে নিয়ে চলে এসেছেন। কিন্তু গোলুল আত্মসাৎ হলো জনগণের মাল আত্মসাৎ করা, জাকাতের মাল আত্মসাৎ করা, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করা। এই ব্যারাম আছে কিনা আমাদের সমাজে? চরম আকারে আছে, যার ফলে দেশের কোনো উন্নতি হয় না। আয়ের চাইতে যেগুলো দেশের ইনকাম হচ্ছে তার চাইতে খাইয়ে মানে আত্মসাৎই বেশি হয়ে যাচ্ছে, যার ফলে দেশ উন্নতির চোখ দেখছে না। আর চুরির চাইতে আত্মসাৎটা মহাপাপ। কেন? কারণ জনসাধারণের মালের সাথে হাজারো ব্যক্তির হক কি আছে সংশ্লিষ্ট। সরকারের মালে গিয়ে 2000 টাকা জমা হয়েছে, একটা উদাহরণ, কিন্তু এই 2000 টাকা জমা হয়েছে 5000 লোকের, বোঝা যাচ্ছে? কারো আটা না, কারো চারা না, কারো 1 টাকা। এইভাবে এইখানে এই সম্পদটা কি হয়েছে? জমা হয়েছে। আপনি যদি এই টাকা আত্মসাৎ করেন আর কোনোদিন আপনি তওবাও করতে চান, তাহলে কি করতে হবে জানেন? ওই যে 5000 বা 3000 লোকের হক জড়িত, 5000 লোকের কাছে গিয়ে আপনাকে মাপ চেয়ে আসতে হবে। পারবেন? কার কার হক জড়িত আছে? না হয় আব্দুর রহমান একটা চুরি করছিলেন, বেচারাকে গিয়ে আপনি বলতে পারলেন যে ভাই আপনার চুরি করে নিয়েছিলাম, মাফ করে দিন আমাকে। কিন্তু যখন হাজার হাজার মানুষের হক সংশ্লিষ্ট জিনিস আপনি চুরি করবেন, আত্মসাৎ করবেন, তখন আপনার মাপ পাওয়া বড় কঠিন ব্যাপার। এক নম্বরে মানুষের সাথে কি করতে হবে? মাপের বোঝাপড়া করতে হবে। চুরি, আত্মসাৎ এগুলো কোনোদিন তওবা করলে মাফ হবে? শহীদের সব গুনাহ মাফ হয়ে যায়, ঋণ মাফ হয় না। কেন? ওটা মানুষের হক। আপনি হাজারো বার যদি তওবা করেন আর আপনি কারো সম্পদ চুরি করে রেখেছেন, তওবা কবুল হবে না। যেই লোকের সম্পদ চুরি করেছেন তাকে ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে মাপ চেয়ে আসতে হবে। 2 নাম্বার, হারাম উপার্জনের ধরন বললাম যে জনগণের মাল আত্মসাৎ করা, অর্থাৎ এক জায়গায় গচ্ছিত হাজারো মানুষের, শত মানুষের সম্পদকে আত্মসাৎ করা। এরকম তো আমাদের দেশে নব্য মেলা তরিকা হয়েছে। আসেন ভাই আমরা সবাই মিলে একসাথে সমিতি করি, টাকা জমাইয়া লাস্টে ফুরুত নাই, তাহলে শত শত লোককে মাঠে বসিয়েছে চলে গেল। হয়তো দুনিয়ার দিক থেকে কিছুদিনের জন্য লাভবান হবে, অথবা এমনও হতে পারে এ টাকা দিয়ে সে লাভবান হতে পারবে না, কারণ এর চাইতে বড় গর্তওয়ালা হয়তো তার কাছ থেকে সে টাকা নিয়ে নেবে। যে কথা বলছিলাম যে আত্মসাৎ, এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সতর্ক বাণী উচ্চারণ করেছেন। তিনি বলছেন, মান ইসতা'মালনাহু মিনকুম আলা আমালিন ফাকাতামানা মাখিতান ফামা ফাওকাহু কানা গুলুলান ইয়াতি বিহি ইয়াউমাল কিয়ামা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদের কাউকে জাতীয় কোনো কাজে দায়িত্বশীল করি আর সে যদি একটা সুই পরিমাণ, খুব বড় জিনিস, সুই পরিমাণ জিনিস যদি আত্মসাৎ করে, তাহলে এটা আত্মসাৎ বলে গণ্য হবে। যদি সুই পরিমাণ জিনিস নিয়ে নেয়, গোপন করে, তাহলে এটা আত্মসাৎ বলে গণ্য হবে, এবং কিয়ামতের দিন ওই জিনিস নিয়ে সে কিয়ামতের ময়দানে কি হবে? হাজির হবে যে আমি এটা আত্মসাৎ করেছিলাম। তা এখানে চিন্তা করে দেখুন যে একটা সুইও যদি হয় তাহলে সেটা নিয়ে হাজির হবে। আমরা কি সুই চুরি করি না ভুই চুরি করি? ভুই বুঝেন তো? হ্যাঁ, জমি, গোটা জমি শুদ্ধা চুরি করে ফেলাই। একজন লোক জমি কিনছে, পরে গিয়ে দেখি আর জমিই নাই। আমি যখন উত্তরায় কিছুদিন চাকরি করতাম, তো কয়েক ভাই মিলে একটা জমি কিনছে। জমিটার আগে একবার বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পরে লোক বিদেশে থাকে, তো ওরা বলছে যে ভাই আমরা তো গরিব মানুষ, আমরা কোথায় আর যাবো, আপনি যেদিন বাড়িঘর করবেন সেদিন এসে বললেন আমরা উঠে যাব। তো বলছে ঠিক আছে। লোকটা সোজা দিলের লোক একটা প্রাচীর দিয়ে ঘেরে দিয়ে চলে গেছে। অনেকদিন পর আসছে, তো এর মধ্যে এদের মানে বুদ্ধির সিং গজাইছে, নতুন একটা কি দলিল তৈরি করে এই জমিটাকে আর একবার বিক্রি করছে। ওই বেচারা যখন আসছে জমি আর পাইবো, নতুন যারা ক্রেতা এরা দখল করেছে, অনেকে বাড়ি পর্যন্ত করে ফেলেছে, ভুই শেষ। এখন ভুই চুরি, জমিন পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, মাখির
সুই তো দূরের কথা। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাহলে যদি কেউ এরকম জাতীয় সম্পদ আত্মসাৎ করে তাহলে কিয়ামতের দিন তার কোনো রক্ষা নেই। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খাইবারের যুদ্ধে আমরা অনেক লোক শাহাদাত বরণ করেছিলেন, প্রত্যেকের লাশ পড়ে আছে, বলছে অমুকে শহীদ, অমুকে শহীদ, অমুকে শহীদ। এরপর একজন লোকের নাম আমরা বললাম যে অমুকে শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ওই লোকটা শহীদ হয় নাই, কারণ আমি ওকে জাহান্নামে দেখেছি। কারণ কি? ওই লোকটা গনিমতের মাল বন্টন হওয়ার আগে একটা চাদর অথবা চাদর জাতীয় জিনিস কি করেছিল? আত্মসাৎ করেছিল। তো এরকম মন মানসিকতার লোক আমরা কতজন না আছি যে জাতীয় সম্পদ যেটা আমার জন্য ঠিক নয় সেই জিনিসটা অনেক সময় নিয়ে চলে গেল। আমার ভগ্নিপতি বলছে যে ভাই কিছু ইট নিয়ে আসছিলাম মসজিদ বানানোর জন্য, মানে ওয়াক্তিয়া মসজিদ একটা বানাবে 5 ইঞ্চি ওয়াল দিয়ে, তো 1000 ইট মনে হয় নিয়ে আসছে, আরো কিছু নিয়ে আসবে এই চিন্তাধারা, কিন্তু একটা একটা করে সবাই ইট নিয়ে যেতে দেখা গেছে লাস্টের 200 ইট আছে মনে হয় এরকম। তার মানে মসজিদের ইট যেখানে নিরাপদ নাই সেখানে রাস্তার ইট নিরাপদ হবে? অসম্ভব ব্যাপার। এমন চরিত্র আমাদের হয়ে গেছে, মন মানসিকতা হয়ে গেছে। তো এগুলো সবই আত্মসাৎ। দয়া করে এই পথে হাত পা বাড়াবেন না, আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তদীয় রাসূলের খেয়ানত করিও না এবং তোমাদের কাছে রাখা আমানতের খেয়ানত করিও না। কত না আমানতের খেয়ানত হয় আমাদের দেশে, এটাও আত্মসাৎ। এবং এই অবস্থায় যে তোমরা জানো ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর জেনে রাখো যে তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আর হক পথে যদি থাকো বান্দা তাহলে মহান রব্বুল আলামিনের কাছে মহা পুরস্কার লাভ করবে। সূরাতুল আনফাল 27 ও 28 নম্বর আয়াত। তো যেই সম্পদ উপার্জনের জন্য আমি মরিয়া হয়ে উঠেছি সেই সম্পদ উপার্জন আমার জন্য কি? ফিতনা, পরীক্ষা। হালাল পথে করছি না হারাম পথে করছি। মেলা গরিব মানুষ নাজাত পাবে, মেলা ধনী মানুষ নাজাত পাবে না। কারণ কি? কারণ হারাম পথে টাকা পয়সা উপার্জন করেছিল। 3 নাম্বার, হারাম উপার্জনের ধরন হলো কেনা বেচার ক্ষেত্রে ধোঁকা দেওয়া। কেনা বেচায় ধোঁকা দেওয়া। আপনি আমাদের দেশে বাজারে গিয়ে যদি বেগুন কিনেন আর যদি দোকানদারের উপর ছেড়ে দেন যে ভাই আমাকে 1 কেজি বেগুন দেন, বাড়িতে এসে কয়টা বেগুন পচা পাইবেন কোন তো? ও যতটুক পারে পচাটি দেওয়ারই চেষ্টা করবো আপনারে। এইখানে আমরা যেভাবে একটা একটা করে বাচ্চা নেই ওইরকম কি পাওয়া যাবে? অসম্ভব ব্যাপার। তো কেনা বেচার ক্ষেত্রে ধোঁকা হয়, আর এই ধোঁকা দেওয়া হারাম, জায়েজ নয়। যদি কেউ এইভাবে ধোঁকা দিয়ে টাকা পয়সা উপার্জন করে সে টাকা পয়সা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে একটা গম বা জবের বস্তায় হাত ভরলেন, হাত ভরে ভিতরে দেখছেন ভিজা। তো তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া হাজা মা হাজা, হে বিক্রেতা এটা কি? কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানিতে ভিজা গেছিল। তো বললেন যে আল্লাহ জাআলতাহু ফাওকাহা, কেন তুমি এটা উপরে রাখো নেই যাতে করে মানুষ দেখতো যে তোমার আসল মালটা কি আছে। তো তারপর তিনি বললেন মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। আল্লাহু আকবার, কত বড় কথা! যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। আসলেই তো ভাই, আমাদের ভিতরে থেকেই যদি আমাদেরকে ধোঁকা দেয় তাহলে কত বড় বদমাশি লোকটা। তো এই জন্য 3 নাম্বার জিনিস বা হারাম উপার্জনের ধরন হলো কি করা? কেনা বেচায় ধোঁকা দেওয়া। এরকম একটা ধোঁকা হলো গ্রাম অঞ্চলে হয়, গাভীকে 1 দিন 2 দিন ধরে বাছুরটাকে খেতে না দিয়ে ওলানটা অনেক বড় করে, দুধ হবে 1 কেজি, কয় ভাই 3 কেজি করে দুধ হয়। ক্রেতা কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখে 1 কেজি টানাটানি। তো যদি এটা হয় তাহলে এটা কি? হারাম উপার্জন। আপনি অন্যায় ভাবে, গাভীর দাম লাগতো 20,000, আপনি লাগাইছেন 25,000, 5,000 টাকার কারণে 25,000 কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। অতএব কেনা বেচার ক্ষেত্রে ঠকাবেন না, স্পষ্ট জিনিস দিবেন আপনার যা আছে আর স্পষ্ট জিনিস নেবেন।
এই কেনা বেচার ক্ষেত্রে আমাদের দেশে কসাই মিয়াদের কাছে যদি যান, যতই আপনি ভালো করে মাইপা মুপা নেন না কেন, বাড়ি দেখবেন নাই 200 টাকা হয়তো। আমরা যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম তখন ওইখানে আমরা চোখ চোখ করে দেখে থাকতাম যেন আমাদেরকে 2 নাম্বার গোস্ত না দেয়। এরপরও দেখতাম যে কোন দিক দিয়ে ডিব্বা ডিব্বা হাড্ডি দিয়ে দিছে আল্লাহু আলাম, মানে ওদের হাড্ডিগুলো ওদের নিচে পায়ের কাছে এখানে থাকে। আপনি একবার যদি এদিকে করেন সাথে সাথে হয়তো 1 কেজির একটা হাড্ডি চলে গেছে। তো এ হলো ধোকা কেনা বেচার ক্ষেত্রে। আপনি বিক্রি করার সময় ধোকা দেবেন না এবং কেনার সময়ও আপনি ভালো করে দেখে নেবেন, এবং আপনার বিক্রেতা, আপনি যার কাছ থেকে কিনছেন তার জন্য আপনাকে ধোকা দেওয়া জায়েজ নয়। এইভাবে যে অর্থ উপার্জন করা হয় সেটা হারাম। মেলা ধরন আছে। গরুর যারা দালাল আছে, ছেলে গরু ধরে আছে, বাপ গিয়ে বলছে কিরে দিবি, কয় কত, কয় 10,000, 12,000 কইলো দিলাম না, আর একজনকে শোনাই, কিন্তু ওরাই তো বাপ বেটা। হারাম ব্যবসা, কেনা বেচার ক্ষেত্রে ধোকা দেওয়া মানুষকে হারাম সম্পূর্ণ। এইভাবে যদি 10 টাকা ইনকামও হয় ওটা হালাল হবে না, অবৈধ হবে। এটা দিয়ে খেলে নিজেও হারাম খেলো, পরিবারকেও হারাম খাওয়ালো। 4 নাম্বার হারাম উপার্জনের ধরন হলো মিথ্যা শপথের মাধ্যমে নিজের পণ্যকে কি করা, বিক্রয় করা। আমি গিয়ে আপনাকে বললাম যে ভাই এটা কত দাম, আপনি কইলেন 5 টাকা, আমি কইলাম ভাই 4 টাকা দিবেন, বা আমি বললাম 3 টাকা দিবেন। আপনি তখন বলছেন যে ভাই আল্লাহর কসম করে বলছি এটা আমার 4.5 টাকা কিনা আছে, অথচ আপনার 4.5 টাকা কিনা নাই, হয়তো তারও কমে কিনা আছে। অথবা আপনি বলছেন যে ভাই আল্লাহর কসম এটা তো একটু আগে 60 টাকা কয়ে গেল, অথচ কয়া যায় নাই। যদি মিথ্যা শপথের মাধ্যমে কেউ তার পণ্য বিক্রি করে তাহলে এটা হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন, 3 প্রকার লোক, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে দেখবেন না রহমতের দৃষ্টিতে, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আর তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি হলো আল মুনফিকু সিলআতাহু বিল হালফিল কাযিব, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার পণ্য কি করে, বিক্রি করে। আখরাজাহু মুসলিম আন আবি যার, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আরো একজন হলো আল মুসবেল, এই হাদিসের বাকি অংশে আল মুসবেল যে টাকনার নিচে কাপড় পরে। আর একজন হলো আল মান্নান, যে দান করে খোটা দেয়। তাহলে মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করা হলে সেটা হারাম আয় বা উপার্জন বলে গণ্য হবে। 5 নাম্বার হারাম উপার্জনের ধরন হলো ওজনে বেশি দেওয়া না কম দেওয়া, কম দেওয়া। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান রব্বুল আলামিন তার রাসূলের উপরে একটি সূরা নাযিল করেছেন। কি সূরা? সূরাতুল মুতাফফিফিন। সূরাতুল মুতাফফিফিন, মুতাফফিফিন মানে হচ্ছে ওজনে কম দেওয়া। আমাদের দেশে ওজনে কম হয় কিনা? ছোটকালে আব্বা ধান বিক্রি করতে দিলেন, 5 কেজি বা 7 কেজি ধান দিলেন, তারপরে আবার 1 খাবলা বেশি দিয়ে দিলেন যাতে কম না হয়, ছোট বাচ্চা বিক্রি করতে যাচ্ছি। ভাই রাস্তার মধ্যে একজন আমার কাছে কিনে নিলেন ধানগুলো, আব্বা তো কয়টা আধা কেজির মতো বেশি দিয়ে দিয়েছিলেন, কিন্তু পরে দেখলাম কি আর আমার 1 পোয়া বা আধা কেজি কমায় দিল। আসলে ধান কম ছিল না, বেশি ছিল ধান, কিন্তু ওই লোক কমায় দিছে। তাহলে এই লোক কেনা বেচার সময় কি করে, কম বেশি করে, আর এটা হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। আমার কাছ থেকে যে আধা কেজি কমিয়ে দেওয়া হলো, এর বিনিময়ে তার উপার্জনটা হারাম মিশ্রিত হয়ে গেল। এজন্য মহান রব্বুল আলামিন এই মর্মে জাহেলিয়াত যুগের লোকেরা যখন এই কাজে বেশি জড়িত ছিল, তাই আল্লাহ তাআলা সূরা একটা নাজিল করে জানিয়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন ওদের জন্য কি নামক দোজক, ওয়াইল নামক দোজক, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় বা মুতাফফিফিন যারা, তাদের জন্য ওয়াইল নামক দোজক রয়েছে। এরা কি করে? আল্লাযীনা ইযাক্তালু আলান নাসি ইস্তাওফুন,
যখন মানুষের কাছ থেকে নেয় তখন মিয়া মিয়া নেয়, একটুকু কম নেয় না, বরং দুইটা বেশি নেয়, বা একটু কম আছে আর একটু দিয়ে দেন। আপনার তো বাড়ির জিনিস, আপনি বিক্রি করতে গেছেন, আপনার তো বাড়ির জিনিস ভাই, আমি তো ব্যবসায়ী, কম রকম করতে পারবো। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। কিন্তু যখন আরেকজনকে দেয় তখন কম দেয়, যখন নেয় তখন ফুল নেয়, দেয় তখন কম দেয়। এটা হলো 5 নাম্বার হারাম উপার্জন। যেগুলো বেশি নেয় একটু করে অন্যায় ভাবে, এটা সম্পূর্ণ হারাম। 6 নাম্বার হারাম উপার্জন হলো আর রুশওয়া, যেটা আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। রুশওয়া হলো বা রিশওয়া হলো ঘুষ, যেটা আমাদের সমাজে মহামারী আকার ধারণ করেছে। আমাদের প্রধান অর্থমন্ত্রী বলেছেন, ঘুষকে আমি অন্যায় মনে করি না, কারণ কাজটা তড়িৎ করে দেওয়ার জন্যই সে টাকাটা নিয়ে থাকে। তাহলে চাকরি যেটা করে ওইটা কি জন্য করে দাদাজি বলেন তো? চাকরি যে করতেছে সেই চাকরিটা কিসের বিনিময়ে? চাকরিটা এজন্যই যে আপনি যাবেন, ফাইলটা আপনার চালাবে, তাই না? আপনি পাসপোর্ট বানাতে গেছেন, পাসপোর্টটা আপনার বানিয়ে দেওয়ার জন্য ওর চাকরি মাসিক মাহিনা পাইছে 10,000 20,000, এটা আপনার পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, সরকারি রসুম আছে, পাসপোর্ট একটাতে 3,000 বা 2,000 টাকা, সেটা আপনাকে পে করতে হবে। কিন্তু এই পাসপোর্টটাকে ঠিক মতো করে দেওয়ার জন্য আবার অতিরিক্ত পে করবেন আপনি, এটা কেন? এটাই হলো ঘুষ, এটাই হলো ঘুষ, আর এটা হারাম। বরং লানত ও অভিশাপ বর্ণিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ নেয় আর যে ঘুষ দেয়। আপনি মনে করছেন যে আমি তো বাধ্য হুজুর, কি আর করি? আপনিও অভিশপ্ত এবং যাকে দিচ্ছেন বা যে নিচ্ছে সেও অভিশপ্ত। লানাতুল্লাহি আলা রাশি ওয়াল মুরতাশি, ঘুষখোর ও ঘুষদাতা উভয়েই আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। অতএব এই অভিশপ্ত কাজ আজকে আমাদের সমাজে বিভিন্ন অপনামে চালু আছে। ইন্টারেস্ট, অথবা আপনি মিষ্টি খায়েন, ওনাকে খুশি করায়, ইত্যাদি নাম দিয়ে এই ঘুষটা আমাদের সমাজে চালু আছে, যার ফলে সাধারণ লোকের পক্ষে অনেক সময় অনেক কাজ করাই সম্ভব হচ্ছে না। তাহলে যারা ঘুষ নেয় তারা চরম অপরাধ করেন, সাথে যারা দেয় তারাও এতে শরীক। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই হারাম উপার্জন থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন লোক তাকে পাঠানো হলো সাদকার মাল নিয়ে আসার জন্য। তো উনি সাদকার মাল নিয়ে আসলেন, আসার পরে বলছেন যে এটা হলো সাদকার মাল, এটা যাকাতের মাল, আর এটা হলো আমার জন্য হাদিয়া। এটা আমার জন্য কি? হাদিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে রাগান্বিত হলেন। তারপরে খুতবায় উঠে বললেন, আম্মা বাদু ফাইন্নী আস্তাআমিলু রিজালাম মিনকুম আলা উমুরি মিম্মা ওয়াল্লানি আল্লাহ। আমি তোমাদের অনেককে দায়িত্ব দেই ওই সকল কাজের যেগুলো আল্লাহ আমার উপরে অর্পিত করেছেন। ফায়াতি আহাদুকুম ফায়াকুল, তোমাদের কেউ আসে এসে বলে, হাযা লাকুম, এটা তোমাদের, এটা সাদকার মাল, এটা যাকাতের মাল, এটা তোমাদের। ওয়া হাযা হাদিয়াতুন উহদিয়াত লি, আর এটা হলো আমার জন্য হাদিয়া, আমাকে দেওয়া হয়েছে। ফাহাল্লা জালাসা ফি বাইতি আবিহি আও বাইতি উম্মিহি ফায়ানজুরু আয়ুহদা লাহু আমলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন যে ওই লোকটা ওর বাপের বাড়িতে অথবা ওর মার বাড়িতে বসে থাকুক, তো ওকে কেউ এসে হাদিয়া বা তোহফা দিয়ে যাচ্ছে কিনা? যাবে? আপনি যেহেতু যেই কাজের জন্য গেছেন সেই কাজের মধ্যে যখন আপনাকে দেওয়া হয়েছে ওটা আপনার জন্য হাদিয়া নয়। হয় আপনি 6-9 করছেন বলেই কিছু হয়তো খুশি করছে। হ্যাঁ, এরকম বাংলাদেশে মেলা হয়। কিরকম হয়? কোম্পানি চলে, 10,000 বা 20,000 টাকা বিল আসছে কারেন্টের, এখন 10,000 বিলকে 5,000 করে দেয়, আর 1,000 বকশিস নিয়ে যায়, অথবা 4,000 বানায় দেয় আর 1,000 বকশিস নিয়ে যায়। এজন্য দেখা যায় যে ফার্স্ট ক্লাস অফিসারের ঢাকাতে বাড়ি নেই, কিন্তু একটা
ছোটখাটো কর্মচারীর 2-3টা বাড়ি, কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব। কারেন্টের বিল হয়েছে 10,000, করে দিয়েছে 4,000, 1,000 টাকা। এইভাবে দিনে যদি 100টা বিল সে নেয়, তাহলে 1,000 করে কত টাকা সে জমাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ওর বাপের বা মায়ের বাড়িতে বসে থাকুক তো, কে তাকে হাদিয়া দিয়ে যাচ্ছে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াখুযু আহাদুম মিনহু শাইআন ইল্লা জাআ বিহি ইয়াওমাল কিয়ামা ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি। সেই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ যদি এরকম অন্যায় সম্পদ গ্রহণ করে, তাহলে কিয়ামতের দিন নিজের ঘাড়ে বহন করে ওই সম্পদ নিয়ে আসবে। ইন কানা বাঈরান লাহু রগা, যদি উট হয় তাহলে উটের যে শব্দে গঙ্গায় আওয়াজ করে সেইভাবে ইয়া করবে। আও বাকারান লাহু খুয়ার, যদি গাভী হয় তাহলে গাভী যে আওয়াজ করে ওই আওয়াজ করবে, আর কাঁধে করে সে কিয়ামতের দিন হাজির হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আও শাতান তাইয়ার, আর যদি ছাগল হয় তাহলে ছাগলের ম্যা ম্যা বা ভ্যা ভ্যা আওয়াজ হবে। সুম্মা রাফা ইয়াদাইহি হাত্তা রাআইনা ইফরাতাই ইবতাইহি, হাত তিনি উপর দিকে উঠালেন, আমরা তার বগলের শুভ্র রেখা পর্যন্ত সাদা অংশ দেখতে পেলাম। তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ আমি কি পৌঁছে দিয়েছি আমার জাতির কাছে যে এইভাবে সম্পদ অর্জন করা কি হারাম? মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিমের হাদিস। তাহলে ঘুষ নেওয়া যাবে না, আপনিও নেবেন না, আপনি দেবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের যেই দেশ আছে, আমাদের যে সমাজ আছে, সেই সমাজকে আল্লাহ তাআলা যেন ঘুষ মুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার হারাম উপার্জন। 7 নাম্বার হারাম উপার্জন হলো অন্যায়ভাবে অন্যের জমি জবরদখল করা অথবা নিয়ে নেওয়া। কেউ একজন জমি সম্পর্কে বুঝে না, আপনি তাকে ঠকিয়ে নিয়ে নিলেন। এরকম আগের দিনে মেলা হয়েছে, জমিদাররা তো এগুলো কাজ করেছে, যেগুলো আপনাদের আমাদের অনেকের জানা আছে। মোড়ল মাতবররাও অনেকে এই কাজ করেছে। খোদ আমার দাদা, উনি এসে যখন একজন লোকের কাছে বিভিন্ন জায়গায় জায়গা জমি কিনলেন, তো এক জায়গার জমি আমার বড় হওয়া পর্যন্ত আমি দেখছি যে এটা আমরাই খাচ্ছি, কিন্তু দাদা জমিগুলো দাম দিয়ে রেজিস্ট্রি করার আগেই মারা গেছেন। ফলে একদিন হঠাৎ করে মাতবর সাহেব এসে বলছেন যে এটা তোর বাবাকে এমনি খেতে দিয়েছিলাম, মানে আমার বাবাকে বলছে তোর বাবাকে, আমার দাদাকে এমনি খেতে দিয়েছিলাম, এমনি তুমি দাদা খেতে দাও। আসলে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু এখন দেখছে দলিল করা হয়নি, সে এটাকে আবার আরেকবার কি করেছে, বিক্রি করে দিয়েছে। তো এই জমিন নিয়েই তো আমাদের দেশে কত মারামারি কাটাকাটি চলছে। মনে রাখা দরকার যে এই জমিন দখল করা, অন্যের জমিন অন্যায়ভাবে যদি কেউ 1 বিঘত পরিমাণ, আধা হাত পরিমাণ দখল করে নেয়, তাহলে তার অবস্থা কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, যদি কোনো ব্যক্তি তার নিজের অধিকার ব্যতীত অন্যের কোনো জমিন কোনো অন্যায়ভাবে দখল করে নেয়, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরাদিন, ওই লোককে কিয়ামতের দিন 7 তবক জমিন পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর এক হাদিসে কি বলা হয়েছে, ওই হাদিস আপনারা হয়তো অনেকে শুনেছেন, যে যতটুক পরিমাণ জমি দখল করবে ওই জমিনটুকুকে কিয়ামতের দিন এটা পেঁচানো হবে। আপনি এতটুক জায়গা দখল করেছেন, এটাকে 7 তবক জমিন পর্যন্ত খোঁড়া হবে, খুঁড়ে আপনার গলায় পেঁচে দেওয়া হবে, এবার নিয়ে বেড়ান। নাউযুবিল্লাহি মিন যালিক। জবরদখল করবেন জমিন না, খবরদার জমি জবরদখল করা বা অন্যায়ভাবে কারো জমি নিয়ে নেওয়ার দিকে যাবেন না। অনেক লোক আছে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গাতে, বিশেষ করে শহরে তো এখন জমি মারামারি চলছে, তো একটু জমি ওই কোদাল দিয়ে কেটে এতটুকু জমি দখল করতে যাবে। এটুকুতে কি হবে, হয়তো 2টা ধানের গাছ লাগবে এই মাথা থেকে পর্যন্ত, এতে আপনার কি এমন হয়ে যাবে? আপনি কেন আপনার রুজিকে হারাম করতে যাচ্ছেন? এজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, নিজেরা জমি জবরদখল করবেন না, অন্যায় কারো খাবেন না, আর যারা করবে তাদেরকে উৎসাহিত করবেন নাকি তাদেরকেও বাধা দিবেন, তাদেরকে বাধা দিবেন। এর খারাপ পরিণতি সম্পর্কে তাদেরকে সতর্ক করবেন যে কিয়ামতের দিন আপনার গলায় এই জমিন 7 তবক জমিন পর্যন্ত খুঁড়ে আপনার গলায় পেঁচে দেওয়া হবে। আর এতটুকু মাটি নিয়ে যারা কাজ করে, এতটুকু মাটি নিয়েই তো অবস্থা খারাপ, আর আপনি 7 তবক জমিন কিভাবে বহন করবেন কিয়ামতের দিন? 8 নাম্বার
হারাম উপার্জনের ধরন হলো আচ্ছা, এর আগে আমি একটু বলতে চাই যে আশারাই মুবাশশারার অন্যতম একজন সাহাবী হলেন সাঈদ বিন যায়েদ। সাঈদ বিন যায়েদ তিনি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভগ্নিপতি। তো একটা মহিলা তার নামে অপবাদ দিল মারওয়ান বিন হাকামের কাছে যে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার কিছু জমি দখল করে নিয়েছেন। মারওয়ান বিন হাকাম খলিফা তখন, তিনি বলছেন যে হে সাঈদ বিন যায়েদ, আপনার বক্তব্য কি? উনি তখন বলছেন যে আনা আখিযুন শাইয়াম মিন আরদিহা বাদা মা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পরে তার জমি দখল করতে পারি? সেই কথাটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিকতাতা শিবরাম মিন আরদিন, যে ব্যক্তি জমিনের কোনো অংশ দখল করে নিল, তাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাযিন, আল্লাহ তাআলা 7 জমিন পর্যন্ত এটাকে উঠিয়ে তার গলায় পেঁচিয়ে দিবেন। ফাকালা মারওয়ান ইবনুল হাকাম, মারওয়ান বিন হাকাম বললেন, এরপরে আপনাকে আমি আর জিজ্ঞাসা করব না, এটাই আপনার জন্য যথেষ্ট, আমার জন্য দলিল হিসেবে এটাই যথেষ্ট যে আপনি তার জমিন নেননি। তারপরে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কানাত কাযিবাতান ফাআমি বাসারাহা, হে আল্লাহ, যদি এই মহিলা মৃত্যুক হয় তাহলে তার চোখ অন্ধ করে দাও। ওয়াজআল কবরাহা ফি দারিহা, তার কবর তার বাড়ির ভিতরে করিও। ক্বালা রাবিল হাদিস, উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী হাদিসের, তিনি বলছেন, ফাওয়াল্লাহি লাকাদ আমিয়া বাসারাহা হাত্তা রাআইতুহা ইমরাআতান মুসিন্নাতান তালতামিসুল জুদরানা বিয়াদাইহা, যে আল্লাহর কসম করে বলছি, পরবর্তীতে আমি দেখেছি যে এই মহিলার চোখ অন্ধ হয়ে গেছিল এবং চলার জন্য দেওয়াল এইভাবে হাতড়িয়ে হাতড়িয়ে সে পথ চলতো। ওয়াকানাত ফি হাযিহিল আরদি বি'রুন ওয়াকানাত তামশি ফি আহাদিল আইয়াম ফাসাকাতাত ফিল বি'রি ওয়াকানা যালিকাল বি'রু কাবরুহা, আর এই বাড়িগুলোর আশপাশে একটা গর্ত বা কূপ ছিল, একদিন হঠাৎ করে চলতে গিয়ে ওই কূপের মধ্যে পড়ে গিয়ে ওইখানে সে মরে যায়, আর ওই কূপটাই তার কি হয়ে যায়, কবর হয়ে যায়। তাহলে জমিন দখল করা মারাত্মক অপরাধ, এটা জেনে সাঈদ বিন যায়েদ বলছেন যে এই কথা শোনার পর কি আমি জমি দখল করতে পারি? আমরা করব নাকি? কথা কন্যা দেখি করবেন মানে নাকি? হ্যাঁ, অনেক পিতামাতা আছেন যারা জানেন না, ফলে কি করেন, এক ভাইকে দেয় আরেক ভাইকে দেয় না, মেয়েদেরকে দেয় না ছেলেদেরকে দেয়, এগুলো জুলুম। আপনারা যারা এখানে শুনছেন এই জুলুমের প্রতিবাদ করবেন। ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ, এই হারে সব ভাই বোন পিতামাতার সম্পদে হক রাখে। অতএব আপনাকে দিয়ে দিয়েছে, বাবা দিছে তো আমি কি করবো, মানে আপনি পাইছেন তো, এই জন্য আপনি কিছু করেন না। অবশ্যই মেয়েদের হক আছে, বোনদের হক আছে, প্রত্যেকের হক আপন আপন জায়গায় দিয়ে দিবেন। আর যদি বাপ মা ভুল করে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের। এরপরেও যদি বাপ মা না দেয় তাহলে অন্যায় তারা করবেন, কিন্তু বাপ মায়ের উপরে অন্যায় করলে আপনিও গুনাহগার হবেন। তবে হক বর্ণনা করা এটা আমাদের দায়িত্ব। 8 নাম্বার বলছিলাম হারাম উপার্জনের ধরন হচ্ছে সুদের মাধ্যমে উপার্জন করা। আমার সময় শেষ, তো আমি সংক্ষিপ্ত কয়েকটি আয়াতের তর্জমা করি। সুদ সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তারা দাঁড়াতে পারে না, কিন্তু যদি দাঁড়ায় তাহলে ওই ব্যক্তির মতো দাঁড়ায় যাকে শয়তান ছো মেরে দুর্বল করে দেয়। যালিকা বিআন্নাহুম ক্বালু, কারণ তারা বলে যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যে সুদ তো আপনার কেনা বেচার মতোই, আমার টাকা আছে, টাকার বাচ্চা দেব না, আপনাকে টাকা ধার দিয়ে রেখেছি তো আমার টাকার বাচ্চা দিবে না। তো এই কথা বলে এরা। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, মহান রব্বুল আলামিন কেনা বেচাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যে ব্যক্তির কাছে তার রবের পক্ষ থেকে মাউইযা উপদেশ আসে, ফান্তাহা, অতঃপর সে চুপ থাকে, ফান্তাহা, অতঃপর সেখানে সে থেমে যায়, ফালাহু মা সালাফ, তাহলে পূর্বের সম্পদ তার জন্য রয়েছে, অর্থাৎ যে টাকাটা আসল দিয়েছে সে টাকাটা সে পাবে,
কিন্তু সুদটা কি যাবে? বাতিল হয়ে যাবে। 10 টাকা দিয়েছিলেন, 15 টাকা সুদ নেবেন, মানে 10 আর 5 15, 5 টাকা বাদ দিতে হবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আর তার বিষয়টা আল্লাহর দিকে শপথ করতে হবে। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, সুদ হারাম জানার পরেও কেউ যদি সুদ খায় তাহলে উলাইকা আসহাবুন নার, ওরা জান্নাতবাসী, হ্যাঁ জাহান্নামবাসী, ওরা জাহান্নামবাসী। ওইখানে কয়দিন থাকবে? ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, মহান রব্বুল আলামিন সাদকা করলে সম্পদে বরকত দেন, সুদ খাইলে সম্পদের বরকত উঠে যায়। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম, মহান রব্বুল আলামিন প্রত্যেক পাপিষ্ঠ এবং কোরআন ও হাদিসকে অস্বীকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে সৎকর্ম করে, ওয়া কামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আতাবুজ যাকাতা, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই এবং তাদের কোনো টেনশন নেই। আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আজকে এই কথা শোনার পর যদি আপনি কারো কাছে সুদের উপরে টাকা দিয়ে থাকেন তাহলে সুদ কি করবেন? মাফ করে দিবেন, বলবেন আসল টাকা দাও আমাকে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে যে সুদ ছাড়বে না সে মুমিন নয়, যে সুদ ছাড়বে না সে মুমিন নয়। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমরা লড়াইয়ের জন্য, যুদ্ধের জন্য, রাসূলের পক্ষ থেকেও আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তওবা করো তাহলে মূলধন পাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা কারো উপরে জুলুম করবে না বেশি নিয়ে, আর তোমাদেরকেও কম দেওয়া হবে না, ফলে তোমরাও জুলুমের শিকার হবে না। সূরাতুল বাকারা 275 থেকে 279 পর্যন্ত আয়াত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি, মহান রব্বুল আলামিন লানত করেছেন, অভিশাপ দিয়েছেন, আকেলার রিবা, সুদখোর, মুকেলাহ যে খায়, সুদ যে দেয়, যে নেয় যে দেয়, এবং ওয়াশাহিদাই, এবং যারা সাক্ষ্য থাকে দুজন, ওয়াকাতেবাহু, যে লেখে সুদের কন্ট্রাক্ট, যে এত তারিখে এত টাকা নিচ্ছে, বার্ষিক এত টাকা হারে সুদ দিবে, যেই সুদের সাথে আমাদের দেশ ওতপ্রোতভাবে 100% মধ্যে 200% জড়িত হয়ে আছে। এই সুদের যারা লেখক, যারা সাক্ষী, যারা খায়, যারা দেয়, সকলকে মহান রব্বুল আলামিন কি করেছেন? অভিশপ্ত করেছেন, তার রহমত থেকে বঞ্চিত করেছেন, তাড়িয়ে দিয়েছেন। অতএব আসুন সুদকে না বলি, সুদকে না বলি, নিজেরা সুদ থেকে দূরে থাকি এবং অপরকে সতর্ক করি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সুদের একটা অংশ হলো জমি কি যেন রাখে, বন্ধক রাখা, কট রাখে না কি যেন বলে, কট রাখেন, আর বট রাখেন, আর কন্ট্রাক্ট রাখেন বা বন্ধক রাখেন, এটা সুদের আওতাভুক্ত। একটাই সূরাতে জমি ভাড়া দেওয়া যায়, সেটা হলো এটা আমার জমি, 5 বছরের এত টাকা ভাড়া, আপনি যা ইচ্ছা তা করেন, 5 বছর পর শেষ। কিন্তু টাকা আবার ব্যাক দিতে হলে এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ব্যাপারে ওলামা ইকরাম ঐক্যমত, ইত্তেফাক হয়ে গেছে। 9 নাম্বার হারাম উপার্জনের ধরন হলো ধর্ম ব্যবসা করে অর্থ উপার্জন করা, আছে না? ধর্ম ব্যবসা করে অর্থ উপার্জন করা, মিলাদের মাধ্যমে হোক, অথবা সবিনা খতমের মাধ্যমে হোক, কোরআন খানির মাধ্যমে হোক, মাজারে কাপড় চড়ানোর মাধ্যমে হোক, সবগুলোই তাবিজ বেচার মাধ্যমে হোক, মানে এক কথায় ধর্মের নাম দিয়ে অবৈধ পথে যে টাকা পয়সাগুলো উপার্জন চলে, এগুলো হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। আপনার বাড়িতে গিয়ে আমি কোরআন খতম করে আসলাম, আপনার ফায়দা সেরানাও নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কারাল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত, যে কোরআনের একটা অক্ষর পড়বে তার জন্য 10টা নেকি। আপনার বাড়িতে পড়লাম বলে আপনার নেকি হবে এমনটি নয়। অতএব নিজে কোরআন শিখুন, অপরকে শিখান, তাহলে উত্তম ব্যক্তিদের কাতারে যাবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে নিজে কোরআন পড়ে অপরকে পড়ায় বা শেখায়, শিখে অপরকে শিখায়। তো সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের সমাজে ধর্ম ব্যবসায়ীদের যে রমরমা ব্যবসা চলছে, সেই ব্যবসাটাকে আমরা প্রতিহত করি কোরআন ও সহিহ হাদিস প্রতিষ্ঠার জন্য। কারণ মিলাদ কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়,
এমনই বিভিন্ন লাল শালু আর ওই কবরে কাপড় চড়ানো, মাজারে কিছু হাদিয়া তোহফা দেওয়া, এই সব কিছুই হারাম ব্যবসার অন্তর্ভুক্ত। আর এগুলো যারা করে তারা লাভের জন্যই করে, এবং এখানে গেলে কোনো উপকার হয় না, বরং শিরকের হাঁড়ি নিয়ে মানুষ কি করে, ঘুরে আসে, মনে করে যে এখানে আমার গেলে নজর নিয়ত করলে আমার আশা পূরণ হবে। আশা পূরণকারী কে? মহান রব্বুল আলামিন। আপনি তার কাছে না চেয়ে আপনি চাইতেছেন মাজারের কাছে, তো আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন। আরে দুনিয়াতে তো মানুষ এটা চাই, দুইজন যদি বরাবরে থাকে আর একজন লোক এসে যদি আরেকজনের সাথে দেখা করে, আমার কাছে আইলি না বেটা, পরে যদি আপনার কাছে আসে, যা ওর কাছে গেছিলি তো যা ওর কাছে কাজ কর গিয়ে। এটা যদি মানুষের ভিতরে হয়, তো আপনি কোথায় স্রষ্টার কোথায় সৃষ্টিকে আপনি একাকার করে দিচ্ছেন। সেই আল্লাহকে আপনাকে আপনার আশা পূরণ করবেন আর যখন আপনি তার সাথে শিরক করে ফেলেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মানুষ এবং বিশেষ করে মরা মানুষ মানুষকে দিতে কিছুই দিতে পারে না। জিন্দা মানুষ তারপরেও কিছুটা সামর্থ্য তার কাছে যেটা আছে ওটা দিতে পারবে। আপনি যদি আমাকে বলেন যে ভাই সাহেব বাটিটা দেন, তো বাটিটা আমি আপনাকে দিয়ে দিতে পারি, কারণ এটা আমার ক্ষমতার ভিতরে আছে, কিন্তু মরা লোকটা আপনাকে কি দেবে? অতএব এই মাজার পূজা, কবর পূজা, দরগা পূজা, দুর্গা পূজা থেকে নিজেকে হেফাজত করুন। আর মিলাদ নামে কোরআন খানি, জালালে খতম, ইউনিসি খতম ইত্যাদি, এগুলো সবই ভণ্ডামি দিনের নামে। কোরআন ও সহিহ হাদিস পড়ুন, জানুন এবং মানুন, এর মাধ্যমে নাজাত রয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াত বেচে সামান্য দুনিয়ার মূল্য গ্রহণ করিও না। ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা আমাকেই ভয় করো। সূরা বাকারা 41 নম্বর আয়াত। আর এক আয়াতে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, ওই সমস্ত লোকদের জন্য ওয়াইল নামক দোজকের শাস্তি, ধ্বংস, যারা নিজেদের হাতে কিছু লিখে দেয়, তাবিজ কবজ ইত্যাদি এগুলো লেখে, তারপর বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে, লিয়াশতারু বিহি সামানান কালিলা, বিনিময়ে কি পায়? অল্প পয়সা পায়, দুনিয়ার সামান্য, দুনিয়ার সারা দুনিয়াটাই আল্লাহর কাছে অল্প। কিন্তু যারা তাবিজ কবজ বিক্রি করে, বড় পীর সাহেব যদি হয়, তাহলে 3 টাকার তাবিজ 3000 টাকা। এই তাবিজের ভিতরে কিচ্ছু থাকে না, একটা কাগজের 3-4টা দাগ দিয়ে দেয়, আর মম দিয়ে একটু বন্ধ করে দেয়, আর একটা হচ্ছে টিনের ডিব্বা। 1000 ডিব্বা বানায়, এমন হয় একদিন পেপারে দিছিল, 1000 ডিব্বা বানায় কোথায় 10 টাকা 20 টাকা পায় যারা বানায়। আর হুজুরেরা বিক্রি করে এক ডিব্বাতে কত 3000, 4000, 5000। আমার একজন লোকের সাথে দেখা হয়েছিল ওই রাঙ্গামাটিতে গিয়ে, তো ওর কাছে তাবিজ নিতে আসলে বলতে, কয় টাকার তাবিজ নিবি? হ্যাঁ, টাকার উপরে তাবিজ নির্ভর করে আর ঝাড়ফুঁক নির্ভর করে। যদি কয় 50 তো স্বাভাবিক, কয় 100 তো একটু বেশি, অনেকক্ষণ ঝাড়া দেয় আর একটু বড় তাবিজ দেয়। তো যাই হোক সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসলে এগুলো ইসলামের কোনো অংশ নয়, বরং তাবিজ এটা লটকানো শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকায় সে শিরক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক এসেছিলেন, 9 জনের বায়াত করেছিলেন, একজনের করেননি। জিজ্ঞাসা করা হলো কেন করেননি? বললেন ওর হাতে একটা দাগা বা তাগা আছে। উনি বললেন যে আমার বায়াত হবে না, ছিঁড়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার বায়াতও করালেন। কেন এগুলো তারা করে? এই যে তাবিজ কবজ ইত্যাদি, লিয়াশতারু বিহি সামানান কালিলা, মানুষের কাছ থেকে সামান্য কিছু মূল্য গ্রহণের জন্য। ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওদের যে হাত দিয়ে এরা লেখে এগুলোর জন্য তাদের ধ্বংস হোক। ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, তারা যে অর্থ উপার্জন করে এজন্য তাদের ধ্বংস। সূরাতুল বাকারা 79 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন আজকে যে 9টি বিষয় আমরা বললাম, 9টি বিষয় মনে রাখবেন, আরেকবার এক কলমে আমি বলে দেই। 1 নাম্বার চুরি করা, 2 নাম্বার জাতীয় সম্পদ আত্মসাৎ করা, 3 নাম্বার হচ্ছে কেনা বেচায় ধোঁকা দেওয়া, 4 নাম্বার হচ্ছে মিথ্যা শপথের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করা, 5 নাম্বার হচ্ছে ওজনে বেশি দেওয়া, বেশি দিলে সমস্যা নাই তো, দিবেন আমারে, ওজনে কম দেওয়া। 6 নাম্বার হচ্ছে ঘুষ নেওয়া ও দেওয়া। 7 নাম্বার হচ্ছে আপনার জমিন জবরদখল করা বা অন্যায়ভাবে দখল করে নেওয়া। 8 নাম্বার হচ্ছে সুদ। 9 নাম্বার বললাম ধর্ম ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করা। তো এই 9টি বিশেষভাবে আমরা উল্লেখ করলাম। এছাড়াও আরো যত হারাম উপার্জনের পথ আছে, মহান রব্বুল আলামিন সেগুলো থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে হালাল উপায়ে রুজি উপার্জনের, রিজিক উপার্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিদেশের মাটিতে আমরা 2টা রিয়াল ইনকামের জন্য এসেছি, আল্লাহ যেন এখানে হালাল পথে, বৈধ পথে আমাদেরকে থেকে হালাল রুজি উপার্জন করে ফ্যামিলির মুখে আমাদের
হালাল রুজি তুলে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনার প্রত্যেকটা কাজ ইবাদত, আপনার রুজি যেটা আপনি উপার্জন করে আপনার বিবির মুখে তুলে দেন, সেটা আপনার জন্য কি সাদাকাত, তাতেও আপনার নেকি লেখা হয়। যেই রিয়ালগুলো আপনি খরচ করছেন তার মধ্যে সবচেয়ে উত্তম রিয়াল সেটা যে রিয়ালটা আপনি আপনার নিজের জন্য অতঃপর আপনার ফ্যামিলির জন্য কি করেন, ব্যয় করেন। অতএব আপনি যে রিয়ালটা নিজের জন্য ব্যয় করছেন, নিজের ফ্যামিলির জন্য ব্যয় করছেন, সেটা যেন হালাল ও বৈধ হয়, এবং সেই হালাল ও বৈধ পথে যদি আপনি উপার্জন করতে পারেন তাহলে আপনার ইবাদত তো কবুল হবে। শুরুতে আমি একটি হাদিস তিরমিজি শরীফের পেশ করেছিলাম, যেখানে বলা হয়েছে 5টা প্রশ্ন, আরেক রিওয়ায়াতে বলা হয়েছে 4টা, কিন্তু বিষয় 5টাই। এই 5টা প্রশ্নের উত্তর যতদিন কোনো বান্দা যতক্ষণ না দিবে ততক্ষণ আল্লাহর সামনে থেকে সে এক পাও লড়তে পারবে না। তার মধ্যে 2টা প্রশ্ন হবে বয়স সম্পর্কে, একটা হবে পুরা বয়স আর একটা হবে যৌবনকাল সম্পর্কে, কোন পথে তার বয়স ও যৌবনকে অতিক্রম করেছে। 2 নাম্বার এবং 3 নাম্বার ও 4 নাম্বার প্রশ্ন হবে কি, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, আপনার সম্পদ আপনি কোন পথে আয় করেছেন আর কোন পথে ব্যয় করেছেন। হালাল পথে আয় করবেন, হালাল পথে ব্যয় করবেন। হালাল পথে আয় করেছেন, আমার টাকা যেভাবে ইচ্ছা ধূমপান আর মদ ইত্যাদিতে আমি ব্যয় করবো, জায়েজ না। হালাল পথে আয় করবেন, হালাল পথে ব্যয় করবেন। আর যতটুকু জেনেছি আমরা সকলেই ততটুকু আমল করছি কি না, করি কি না? আমরা কেউ যতটুকু জানি ততটুকু আমল করি না। আমরা অনেক কিছুই জানি আলহামদুলিল্লাহ, যতটুকু জানি অতটুকু আমল করলেও মেলা কিছু এগিয়ে যেতাম। আমরা তো মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে এই হাদিসটার জবাব যেন আল্লাহর কাছে আমরা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। যারা বিভিন্ন কাজে নিয়োজিত আছেন আল্লাহ যেন তাদেরকে সেখানে সহি সালামতে রাখেন, হালাল পথে রাখেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের সকলের সকল গুনাহ খাতা মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। আত্মীয় স্বজন অনেকে কবরে আছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে হারাম উপার্জনের জন্য পাকড়াও না করেন, বরং আল্লাহ যেন আমাদের হাতকে হারাম উপার্জন থেকে হেফাজত করে হালাল উপার্জন করা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।